আসসালামু আলাইকুম। অনুপাতের এই পর্বে থাকবে 5টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা, যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কত সালে আসছে। তো এখানে 6 নম্বরে দেওয়া আছে 2:3 এর ব্যস্ত অনুপাত কত। এখন 2:3 এর ব্যস্ত অনুপাত 2:3। আমরা জানি কোনো অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি তৈরি করলেই ব্যস্ত অনুপাত পাওয়া যায়। যেমন প্রথম আছে 2, পরে 3। আমরা এটাকে এখানে দেবো, এটা এখানে, মানে 3 দেব প্রথম আর 2 দিব পরে। তাই 2:3 এর উল্টা হচ্ছে 3:2। তাহলে এটার ব্যস্ত অনুপাত হচ্ছে এইটা। অনুরূপভাবে এটার ব্যস্ত অনুপাত এইটা। তা এটা ছিল 6 নম্বর। এরপর 7 নম্বর হচ্ছে 4:25 এর দ্বিগুণানুপাত কত। তাহলে দ্বিগুণানুপাত কেমনে লেখে? যে কোনো অনুপাতের স্কোয়ার করে দেয়। যেমন 4:25 আছে, তো এই 4-এর বেস স্কোয়ার দিলে 16 আর 25-এর বেস স্কোয়ার দিলে 625। তো এটার দ্বিগুণানুপাত হচ্ছে এইটা 16:625। 16:625 আছে গ নম্বরে, এই যে সঠিক উত্তর গ নম্বরে। 8 নম্বরে আছে x:y = 5:6। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি x ভাগ y। এই যে অনুপাত মানে ভাগ আকারে লেখা যায়, 5/6 লেখা যায়। আমাদের বের করতে বলছে 3x:5y = কত। 3x:5y = এটার মান কত। তো এটাকে লেখা যায় কি 3x / 5y, এটাও লেখা যায়। তাহলে এইটা তৈরি করা আর এটা করা একই কথা। তাহলে আমাদের টার্গেট 3x/5y বানানো। তো এইখানে xy, এখানেও xy, তাহলে উপরে কত আছে 3, নিচে কত আছে 5। তার মানে আমরা একটা ভগ্নাংশ লিখতে পারি, সেটা হচ্ছে 3/5। এইটা দিয়ে যদি আমরা এইটার বাম পক্ষ এবং ডান পক্ষকে গুণ করি, যেমন x/y আছে, এটাকে গুণ করব 3/5 দিয়ে, আবার 5/6 এটাকে গুণ করব 3/5 দিয়ে। এবার 3 দিয়ে x এর গুণ করব 3x, আর 5 দিয়ে y এর গুণ করব 5y সমান 3×5 = 15, 5×6 = 30। তাহলে এই যে 3x/5y এটাকেই আবার আমরা যদি লিখতে চাই, তো 3x:5y = 15:30 এটা লেখা যায়, কারণ এই ভাগ আকার আছে, অনুপাত আকারে লেখা যাবে। তো আমাদের বের করতে বলছে এই যে 3x:5y = কত। এই যে বের হয়ে গেছে 15:30। তো 8 নম্বরে 15:30 আছে ঘ নম্বরে, তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, এইটার ঘ নম্বরটাও লেখা যায় না, কারণ ঘ নম্বরটায় 15:30 আছে, এটা মিলে ঠিক আছে। কিন্তু এছাড়াও আমরা এটাকে আবার কাটাকাটি করতে পারি। যেমন এটাকে 15 ভাগ করলে আসবে 1, আর এটাকে 15 ভাগ করলে আসবে 2। তো 1:2। তো শেষ পর্যন্ত 15:30ও বলা যায়। তবে এটাকে আবার আমরা জানি যে লঘিষ্ঠ আকারে লিখতে হয়, তো 1:2। তো এটার 1:2 আছে এই যে খ নম্বর, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। ঘ নম্বরটা হয়, তবে এইটা লঘিষ্ঠ আকারে যেটা আসবে সেটাই হচ্ছে মেইন, সে অনুযায়ী 1:2 আসে। এজন্য 8-এর অ্যান্সার আমরা খ নম্বরও বলতে পারবো, 1:2, আবার 15:30 এই দুইটাই বলতে পারবো, কারণ দুইটাই আমাদের হয়। প্রথম আসে 15:30, সেটাকে আবার যদি 15 দ্বারা ভাগ করি উভয় পক্ষকে 1:2। তাই অনুপাতের যে কোনো কিছু দ্বারা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা একটু আগেও আলোচনা করেছি। 9 নম্বর দেওয়া আছে দ্য রেশিও অফ 1/4 to 3/5 ইজ হট। তো এটা রেশিও 1/4, রেশিও মানে এই যে 3/5। এখন এই অনুপাতকে আমরা কি লিখতে পারি? আমরা জানি অনুপাতকে যে কোনো রাশি দ্বারা গুণ করে দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তো 1/4কে এমন একটা রাশি দ্বারা গুণ করব যেটা এই 4 দ্বারা ভাগ করা যাবে, আবার এই 5 দ্বারাও ভাগ করা যাবে, কারণ আমাদের টার্গেট নিচের এগুলো থাকবে না। তো আমরা 20 দ্বারা ভাগ করতে 20 যদি গুণ করে দেই, আর এখানে 3/5 এখানেও যদি 20 দ্বারা গুণ করে দিই, তা এই 4 দিয়ে এটার মধ্যে যায় 5 বার, 4 5 20, 5 এটার মধ্যে যায় 4। তা 5 আক্ষে 5:3 = 12। তো 1/4:3/5 এর অনুপাত লেখা যায় 5:12। এখানে 5:12 আছে, এই যে 5:12, এই যে খ নম্বর সঠিক উত্তর। 10 নম্বরে আছে যদি 5:100, দেখুন 5:100 এবং 4:64 হয়, তবে
এই যে 4:80 আর 3 এখানে কত? তো 5:100, তাহলে 5কে কত দ্বারা ভাগ করে 100 পায়? 20 দ্বারা। আবার এই 4কেও 100 দ্বারা ভাগ করে, 4কেও আবার 20 দ্বারা ভাগ করে 80 পায়। আবারও বলি, এই 5কে 20 দ্বারা ভাগ করলে 100 পাওয়া যাবে, আবার এই 4কেও 20 দ্বারা ভাগ করলে 80 পাওয়া যাবে। এই 4কে 16 দ্বারা ভাগ করলে 64 পাওয়া যাবে, তাহলে 4×64। আবার এই 3কেও তো 16 দ্বারা গুণ করতে হবে। 4কে 16 দ্বারা গুণ করলে 64 পাওয়া যাবে, আবার এই 3কেও 16 দ্বারা গুণ করলে 3×16 = 48 পাওয়া যাবে। কারণ এইটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে, এই প্রথমটার সাথে এই প্রথমটার মিল, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল। হ্যাঁ, তাহলে 5:100 যে কথা আর 4:80 একই কথা। আবার 4:64 যে কথা, 3:48 একই কথা। কারণ এটাকেও 20 দ্বারা গুণ, এটাকেও 20 দ্বারা গুণ, এটাকেও 16 দ্বারা গুণ, এটাকেও 16 দ্বারা গুণ করতে হবে, এইভাবে লিখতে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 48। এই যে গ নম্বরে দেওয়া আছে 48।